আম মাখা করব। এই যে আম ঘষে দিচ্ছি, এই যে দেখুন আমি এই যে 3টে আম ঘষা হয়ে গেছে, আর এই লাস্ট আমটা যে ঘষবো। আর আম মাখার জন্য যা যা নেব এখানে রাখা আছে, দেখুন কালো সর্ষে, চিনি, নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এবার এইখানে আমটা ঘষে নিই, এই যে এইভাবে আগে ঘষে নেব। তারপরে এবার ওই যে শিলনোড়াটা আছে, শিলনোড়ার মধ্যে আমি ওই মশলাগুলো সব বাটবো, ভালো করে বাটবো। ব্যাস, এই যে আমার এটা আমটা কোরানো হয়ে গেল। এবার আমি এই যে শুকনো লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিয়েছি, এবার এগুলো এর মধ্যে একটু নুন দেব। আগে এটা শুকনো আগে একটুখানি বেটে নিই, তারপরে সর্ষে দেব। দিলাম তো, এবারে সর্ষেটা দিয়ে দিচ্ছি, এই যে সর্ষে। এবার সর্ষে দিয়ে এটাকে ভালো করে পিষবো, পিষবো মানে কি বাটবো। একটু জলটা দিতে বাবু, একটু জল লাগবে। এই যে বন্ধুরা আমার এগুলো বাটা হয়ে গেল, এই যে সর্ষে, শুকনো লঙ্কা পোড়া আর নুন। এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, এই যে চিনি। এবার এটাকে মাখবো, ভালো করে চটকে চটকে মাখবো। একটু লেবু পাতা দিলে ভালো হয়, আছে লেবু পাতা, এখন আর যাবো না আনতে। শুকনো লঙ্কা পোড়া দিয়েছি বলে তাই কালারটা এরকম, এই যদি আর কালো সর্ষে দিয়েছি তাই। কাঁচা লঙ্কা দিলে দেখতে অন্য লাগতো, কিন্তু শুকনো লঙ্কা পোড়া দিয়ে এই যে মাখা খেতে টেস্ট বেশি। এবার একটুখানি দেখি নুন হয়েছে কিনা, নুন লাগবে। খুব ঝাল হয়েছে। আমি আর আমার ছেলে মিলে খাবো, 2 ছেলে মিলে।